এই যে হচ্ছে আমার লাগেজ, এই একটা দুটো আবার এইটা ব্যাগ, এর মধ্যে কি বলবো, ভুঁই লাগেছি, আমি ভুঁই লাগেছি। তো এটা শুরু করি। হ্যাঁ এভরিওয়ান, আমি ঈশানী অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আনাদার্স ভিডিও ঈশানী ইন ইন্ডিয়া। তো আজকে অনেকদিন পরে একটা লং ভিডিও আপলোড করব। রাস্তায় এসেছি, আমাকে লাগছে না পুরো ভিখারির মতো, পুরো বুঝতে পারছি না যে ক্যামেরাটা কীভাবে ধরবো অ্যাকচুয়ালি, মানে জানি না কেন কেমন কেমন আজীবসা লাগছে। আর ব্যাগে সেই সময়তে আমার ব্যাগে ঠান ঠুন 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 হয়ে যাচ্ছে পুরো ঠান ঠুন। কিন্তু কি করা যাবে, তাদের অবস্থা ভীষণ খারাপ। এখন রাস্তার মধ্যে এসব ন্যাকামি করবো না, ন্যাকামি কারণ লোকে আমাকে বলবে পাগল, মানে কেমন একটা সে লাগে। তো দিস ইজ নট গুড, সিরিয়াসলি আই এম সো কনফিউজ এভরি টাইম। আমি সবসময় না কনফিউজ হয়ে যাই যে একটা ভিডিও বানানোর সময় কী বলা উচিত কী না বলা। সত্যি কথা বলতে এখন ভীষণ পরিস্থিতি খারাপ আছে। আগে বাড়ি যাই, বাড়ি গিয়ে আজকে হয়তো এটা আমার লং ভিডিও লাস্ট হতে পারে। তো বাড়ি যাই, বাড়ি গিয়ে হাত মুখ ধুয়ে মানে চান করবো, ব্যাগটাও থাকছে না। বাড়ি গিয়ে চান টান করে ফ্রেশ হয়ে তারপরে এবার লাগেজ গোছাবো, লাগেজ পরে তখন আছে কথা বলবো। এখন মানে আমি নিজেও কনফিউজ হয়ে যাচ্ছি যে কী বলবো কি না বলবো। বাই। ও বাবা, এখন এতটা খারাপ লাগছে, এতটা খারাপ লাগছে। 2-3 দিন ধরে এরকম ঘোরাঘুরি করছি। এদিকে লাইটটাও আমাদের কোনো জোর নেই, আর এদিকে আমাকে সত্যি আমার মা আমাকে বলছে পুরো মানে কালো হয়ে গেছে। সিরিয়াসলি আমি কি কালো হয়েছে? আমি ওইসব কথা ছাড়ো তো, এখন আমাকে লাগছে পুরো ভিখারির মতো, রাস্তার ভিখারিদের মতো আমাকে পুরো ফিল এখন নিজেকে সেরকম আসছে। রানু মণ্ডল 02, আমি হচ্ছে সেই তো এখন কথা বলবো না, কারণ এসছে সেই সকালে বেরোনো, কালকেও এতটা মানে কষ্ট হয়ে গেছে। আর সব থেকে বড় কথা ভীষণ একটা সারপ্রাইজ আছে। তো এখন দেখাবো না, আগে চান করে নিই, চান করে ফ্রেশ হয়ে নিই, তারপরে দেখাবো যে আমি কি তোমাদের সারপ্রাইজ দেবো। আর আজকে অনেক কাজ আছে, অনেক। এখন আমার একটুও ভালো লাগছে না, পুরো অবস্থা দেখতে পাচ্ছ কি অবস্থা, চুলগুলোর পুরো বাবা। আর বাইরে সারাটা দিন রোদ্দুরের মধ্যে থাকা, তার মধ্যে ভীষণ মানে অসুস্থ। আগে চলো আগে আমি চান একবার, এখন কোনো কিছু দেখো না, আগে চান করবো, চান করে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে আছে ভিডিওতে আসছি। তো বাই বাই, আমি একটু পরে ঘুরে আসবো, বাস 2 ঘন্টা সামথিং এরকম টাইম লাগবে। তো 2 ঘন্টাও তো বেশি বড় কথা না, তো 2 ঘন্টা ওয়েট তোমরা করতেই পারো। তো আমি আবার রিটার্ন আসছি, বাই। এদিকে চলে এসছি আমি পুরো ভিখারির মতো, চান করলাম, কেবল চান টান হয়ে গেছে। এখানে চেয়ার আছে, চেয়ারটা ইগনোর, কারণ চানটা করে নিলাম, ভীষণ খারাপ। চলো আগে ভাত খাবো। তো আজকে আমার মা কি রান্না করেছে দেখি, কারণ তো আমি তো আজকে সারাটা দিন বাড়ি ছিলাম না, কালকে থেকে সারাদিন ভালোভাবে বাড়ি থাকতে পারছি না। চলো তো আগে আজকে দেখি, মানে লাস্ট খাওয়া আমার মা রাতে, দেখি আজকে আমার মা কি ভালো মন্দ রান্না করেছে বাড়িতে। চলো দেখি, আগে চুলটা বেঁধে নিই, কারণ এভাবে তো খাওয়া যায় না, চুলটা খুলে ভালো লাগে না দেখতে। তো চলো আগে দেখি আজকে কি খাওয়া দাওয়া হবে দুপুরের লাঞ্চে। আগে চশমাটা পরে নিই, কারণ আমি তো আবার চশমা ছাড়া খাওয়া না। আর আমার জানি এখন দিন দিন আমি বুঝতে পারছি না, এখন আমার মানে ফোনের কোয়ালিটিটা এতটাই বাকওয়াস হয়ে যাচ্ছে, কি বলবো আর। চলো ভাত খেয়ে নিই, টিভি চালাবো। পাখা চালাও নি তো, টিভি চালাও, আমি কচু খাবো না। হ্যাঁ, আর এইদিকে আমি বাড়ি থাকবো না, বিয়ের কার্ড এসছে, মানে আমি এখন আমার চলে যাওয়ার টাইম হয়ে গেছে, আর এদিকে বিয়ের ইনভিটেশন এসছে। কি করতে পারি বলো, পাখা চালাও নাহলে খেতে পাবো না। বিয়ের কার্ড এসছে তো কী করবো, চলো বিয়ের কার্ডটা সাইডে রেখে এখন হচ্ছে চলো খাওয়া যাক। আমার ভীষণ রিমোট ওই ওই দেখো রিমোট, তুমি ওঠো, আমাকে রিমোটটা দাও। আরে আজকের দিনই তো জ্বালাবো, তাই না, আজকের দিনই জ্বালাবো। কালকে থেকে আমি আর জ্বালাতে আসবো না, কারণ আমি আর ছোলাবো। আর আমাদের
ওপেন অ্যাকচুয়ালি আমাদের ঘরে তো পাখাটা খারাপ হয়ে গেছে, টেবিল পাখা তো শোনা যাবে না, আর বেশি কথা বলা হয়েছে ভালো লাগে না। আগে চল ভাত কচু ভাজা, আমি এটা খাবো না। এটা কি কচুটা গো? আমি খাবো না। মাছ পটল, ও ও পটল আমার ফেভারেট। এটা কি মাছ? রুই মাছ দিয়ে আলু দিয়ে তরকারি। এই যে ভাত মার খাওয়া হয়ে গেছে, তো আমি এখন আর খাওয়া হয়ে গেছে তো আমি আগে খেয়ে নিই, কারণ আমার ভালো লাগছে না, ঘুমাবো আবার সকাল বিকালে অনেক কাজ আছে। বিকালে প্যাকিং ট্যাকিং করতে হবে, এখন দুটো লাগেজ গোছাতে হবে, লাগেজ মুছতে হবে, জামা কাপড় কী কী নেবো, আমার ডিউটির জামা কাপড়, মানে অনেক কিছু। বিকালে আবার বাজার যেতে হবে, আমার জামা সেলাই করতে হবে, তারপরে হচ্ছে গিয়ে তারপরে হচ্ছে আবার ওষুধ আনতে যাবো, কারণ ওষুধটা শেষ হয়ে গেল প্রায়, তো ওষুধটা নিয়ে যাব। তো আগে চলো খেয়ে নিই, আজকে আমার অনেক কাজ আছে। বেশি কথা বলতে থাকলে আমার কোনো কাজ হবে না, কালকে আমি সকালে ট্রেনটাও পাবো না, আর কালকে সকালে অনেক ফার্স্ট সকালে বেরোতে হবে। তো আজকের মধ্যে যা কাজকর্ম আছে আমার সব, সত্যি কথা বলতে আজকে আমাকে পুরো ফুল কমপ্লিট করে রাখতে হবে, নাহলে কালকে আমি একটু টাইম পাবো। আমি সকালে রাতে আমার ঘুমিয়ে আসবে না, আমার মানে ভোরবেলা উঠে আমার বেরিয়ে যেতে হবে। তো আগে খেয়ে নিই, বেশি কথা হয়ে যাচ্ছে। টেস্টি, আই লাভ মোমো। আমার সত্যি ভীষণ ভাল লাগে। আমার মোমো একটা ফেভারিট, কী বলবো, আগে খেয়ে নিই, কারণ আজকে অনেক কাজ আছে, এখনো প্যাকিং বাকি আছে, এখন আমি প্যাকিং ট্যাকিং কিচ্ছু করিনি। আচ্ছা ওষুধের নাম ডাক্তার কাছে গেছিলাম, আজকে ঘুম ভাঙেনি, কারণ ওই দুদিন জাগা তো, তারপরে রুমে এসে ঘুমিয়ে গেছি, তাই ভিডিও বানাতে পারেন। তারপরে এখন আবার বৃষ্টি পড়ছে আমাদের এখানে, এভরিডে তো বৃষ্টি হচ্ছে। তো তাই বললাম যে বাজারে যে কারণ কেনাকাটা করতে আছে, ওষুধপত্র আমার কিছু কেনা হয়নি, জামা সেলাই করা সব কিছু করলাম। তো এখন বাড়ি এসে একটু মানে কাজ ছিল, সেগুলো করে এখন লাগেজ ফাগেজ কিছু গোছানো, তারপর মোমোটা ঠান্ডা যায়, মোমো খেয়ে তারপর প্যাকিং করে আজকে দেখাবো। অনেকে আমাকে বলে না যে কিপটে তুই এত টাকা জমি কি করিস, তাদেরকে দেখাবো যে আমার কিসে এত টাকা খরচ হয়। আগে খেয়ে নিই। মানে এখন আমি বাজার থেকে এসে আর ভিডিওটা দেখাতে পারিনি, কারণ আছে দেখলে তো মোমো টোমো সব খাওয়া হয়ে গেছে। এখন কি বলবো, আর এখন সব প্যাকিং করবো। আর এর হচ্ছে মানে ওষুধ, মানে এতগুলো ওষুধ, মানে প্রায় তাও করে রাখো 2-2.5 হাজার টাকার উপরে শুধু ওষুধ কিনেছি। ওষুধ কারণ আমি ওষুধ ছাড়া তো আমি চলতে পারি না। তো এখন প্যাকিং করে নিই, কারণ একদম ভোরবেলা বেরিয়ে যেতে হবে। আর এখন অনেকটাই টাইম হয়ে গেল, তাই বেশি কথা বলবো না, আগে প্যাকিংগুলো করে নিই। কারণ সত্যি কথা বলতে আমি টিকিটের ওখানে ঘুরতে এদিকে আমি বাজার থেকে আসলে আমি লিপস্টিকটাও মুছতে পারি, সেইভাবেই আছে। এমনি হাত মুখ ধুয়েছি, কারণ তো মোমো খাওয়া হয়ে গেছে। ভাবছিলাম যে রিলস বানাবো, তো আমার মনে হয় না এখন আর রিলসও বানাতে পারবো। বেশি হাইপার হয়ে যাচ্ছে, বেশি হাইপার হচ্ছে। রিল্যাক্স। তো চলো আগে বেশি কথা না, ভাত না বকে, আমার মনে হচ্ছে বেশি ভাত বকা আছে। এদিকে জামা কাপড় মানে এইসব আছে ইগনোর, কারণ হচ্ছে এখন বৃষ্টির সময়, তো এখন বৃষ্টির সময় এখন কন্টিনিউ বৃষ্টি। আমি ভেবেছিলাম যে বৃষ্টি হবে না, সকালে যা রোদ্দুর দিয়েছিল। তো এখন হচ্ছে কি বলতো, এখন রেডি মানে সব প্যাকিং কত করে নিই। আর ও আসে, ঘরের মধ্যে বিড়াল ঢুকে গেছে। তো এদিকে আমি লাগেজ গুছিয়ে নিই, লাগেজ দুটো এখানে বাইরে পড়ে আছে, দুটো লাগেজ নেবো, কারণ আমার জানি না কোনো ওষুধ আছে, তারপরে হচ্ছে অনেক কিছু আছে, শ্যাম্পু ট্যাম্পু করার সময় সব কিছু নিয়ে তো যেতে হবে। তো বেশি কথা বাড়াবো না, বেশি কথা বলে ভিডিওটা বেশি বড় যায়, আর আমার সত্যি কথা বলতে লেট হয়ে যাবে, কারণ এখন আমি সব কিছু না গুছিয়ে রেখে তারপরে আবার খেয়ে দেওয়ার বেরিয়ে যেতে হবে। তো চলো বেশি কথা না বলে আগে লাগেজটা প্যাকিং করে নিই। ঠিক এখন আমি পুরো সত্যি কথা বলতে এখন পুরো সব কিছু নিয়ে বসে গেছি। যে এখানে এই তো মানে দুটো, এই একটা ছোট ট্রলি এটা আছে, আর বড় ট্রলিটা ওই যে ওইখানে পড়ে আছে, কোথায় গেল, ওই যে পড়ে আছে। এখনও জামা কাপড় আমার কিচ্ছু মানে এখনো ডিসাইড হয়নি যে আমি কি নিয়ে যাব কি না নিয়ে যাব, কিচ্ছু ডিসাইড হয়নি। এদিকে আমার রিং লাইট মানে সব তুলে রাখতে হবে। আর বৃষ্টির সময় হলে যা মানে আর সবথেকে বড় কথা হচ্ছে বৃষ্টির কথা না, সবথেকে বড় কথা হচ্ছে সকালের ট্রেন। যদি বিকালে বা রাতের ট্রেন হতো, যেমন আমি সবসময় তো রাতেই ট্রেন হয়েছে, আমার সব সুবিধা হয়। আর একদম সকালের ট্রেন, এখন একদম সকালের ট্রেনের জন্য কিছু বেশি অনেক কথা হয়ে যাচ্ছে, মানে মা আবার চিন্তাবে। আর যে লিপস্টিকটা পড়েছে আমি জানি আমাকে নিচে অফার বলছে, কী করবো বলো,
টাইম পাচ্ছি না তো আমি আর কিছু করার। এখন বলবো অনেকে ব্লগিং করার টাইম পাচ্ছে। হে ডোন্ট চাচে কথা হচ্ছে, চলো আগে পড়াচ্ছে লাগেজ করে গুছিয়ে নিই। এবার একেও নিয়ে যাবো এবার যার টাইমে, অনেক কথা হয়ে যাচ্ছে এখন। শোনো একবার সব নিয়ে যাবো তাহলে তো সত্যি কথা বলতে এখন আমার এত আর কি মানে বেশি কথা বলার টাইম নেই, বসাতে হবে। এই পার্স আমি পার্স খুঁজে বেড়ালাম আছে গামছা আমি দেখেছি কোন ব্যাগের আছে ছোট নেই দেখো আমার না ডিউটির প্যান্ট আছে মনে হয়, হ্যাঁ জুতো আছে। তো আমি একটা কাজ করি অ্যাকচুয়ালি আমার না ভীষণ মানে প্রবলেম হচ্ছে এই ক্যামেরা ধরে মানে সব কিছু গোছাতে। আগে আমি একটা কাজ করে নিই, আগে সব কিছু আমি প্যাকিং করে নিই, নাহলে মানে কখন এখানে দুটো একটা আছে তো সেগুলো আমার আনতে যেতে হচ্ছে বা ভিডিওতে মানে ভালো আসছে না। তো সেই জন্য ভাবছি যে একটা কাজ করে আমি আগে পুরো প্যাকিং করে তারপরে দেখছি আর কারণ অনেক কাজ আছে ওই আবার এখন প্যাকিং করতে মিনিমাম তোমার 1-1.5 ঘন্টা লেগে যাবে। আর এবার আমার মা আবার চিল্লাছে, এটাও ঠিক অনেক লেট হয়ে যাচ্ছে। আর এইদিকে তোমার হচ্ছে বলতে বুঝতে পারছি না আমি ক্যামেরাটা কীভাবে ধরবো। আর এইদিকে তোমার হচ্ছে কী বলো তো, আমি এবার ভাবছিলাম যে এবার কোনোবার শাড়ি নিয়ে যায় না, তবে হচ্ছে এবার যে 2-3টে শাড়ি আছে শাড়িগুলো নিয়ে যাব, কারণ অনেক সময় না ঘুরতে যাওয়া ফটোশ্যুট করার জন্য শাড়িগুলো মানে বেস্ট হয়। তো ভাবছিলাম এবার শাড়িগুলো নিয়ে যাব। তো বেশি কথা বললে আগে আমি প্যাকিংটা করি না, কারণ আমার প্যাকিং করতে অনেকটা টাইম লেগে যাবে। একটা মেয়ে মানুষ হলে যা হয় তো বুঝতেই তো পারছো অনেক টাইম লাগে। তো চল আগে প্যাকিং করে তারপরে একবারে দেখাচ্ছি। আবার খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, ফোন চার্জ দেবো, ব্লুটুথ চার্জার ঠিক করতে হবে, অনেক কাজ আছে এসবের জন্য। আর তো মানে বক করলে হবে না, বাড়ি আগে যে সব প্যাকিং করে নিই। এদিকে ফাইনালি আমার সব প্যাকিং কমপ্লিট, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর একটু কাজ বাকি আছে, রিং লাইটটা গুছিয়ে রেখে দেবো, কারণ রিং লাইটটা ধুলো পড়ে গেছে, কারণ আমি তো থাকবো না আর কেউ ইউজও করবে না, বেসিক্যালি বোনও ইউজ করবে না। তো সেই জন্য হচ্ছে আমি এগুলো তুলে রেখেই যাবো। এদিকে বিছানা পুরো ঝেড়ে বেড়ে কমপ্লিট, কারণ কি বলো তো অলরেডি 12টা বেজে গেছে। এখন আমি শোবো হয়তো 2 ঘন্টা 2.5 ঘন্টা শুয়ে আবার উঠে পড়বো। ওই বিড়াল বল, ও ওই ব্যাগ এখন বৃষ্টি হয়েছে তো এখন আবার শুয়ে উঠতে হবে। বিছানা ঝেড়ে দিয়েছি আমি। তো এখন চলো রেখে দিলাম, আর রিং লাইটটা খুলে রেখে দিই, না হলে আর হবে না, পরে আর এইভাবে পড়ে থাকবে। এটা কী দরকার, খারাপ হয়ে যাবে আমার, ভাই এত টাকা আমার কষ্ট লাগবে। এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট, ওদিকে আবার লাগেজ কমপ্লিট, চলো আগে লাগেজটা দেখিয়ে নিই। আর রিং লাইটটা তো করবো বলছি। আর ভিডিওটা বেশি বড় করলাম না, জানি না কেন কেমন লাগবে আমি বুঝতে পারছি না, কারণ হচ্ছে কি বলতো একটা যাওয়ার একটা চাপ আছে। 2-3 দিন ধরে এরকম টিকিটের জন্য করে আজকে একটু টাইম পাইনি, তার মধ্যে বাজারে গিয়ে ওষুধ আনা হয়নি, ওষুধ সব নিয়ে আসলাম। তো বেশি কথা বলবো না, ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা। টাটা বাই বাই। আমার মানে মাঝে মধ্যে আমি এখনও কনফিউজ হচ্ছি যে আমি জানি না এখনো ভিডিওটা কেমন হবে। আমি ভাবছি যে আর লং ভিডিও আপলোড করার আমি টাইম পাই না, আমার কাছে হাতে একটু টাইম থাকে না। দেখতে 3 মাস হয়ে গেল, এখন যাওয়ার টাইমও হয়ে গেছে, এখন চলে যাব আবার সেই 1-1.5 বছরের জন্য, আবার তারপরে আবার আসবো। কি বলবো, আর চলো ছাড়ো তো, বাই বাই। আগে দেখিয়ে যে ওইখানে সব লাগেজ আছে, চলো দেখিয়ে দিতে পারবো। আমার রিং লাইটটা পড়ে আছে এইভাবে, এখনও পুরো ধুলো পড়ে গেছে, মোছা হয় না, ইউজ করা হয় না। তো এই যে এখানে থাকে, আমি যে কদিন 3 মাস ছিলাম এখানেই ইউজ করি। আর এই যে হচ্ছে আমার লাগেজ, এই একটা দুটো আবার এইটা ব্যাগ, এর মধ্যে কিছু না, ফোন চার্জার একটা চাদর আছে বিছানা, আর এটা জিন্সটা পরে যাব, 2টো লাগেজ বাস। চলো আগে এটাকে আমি একটু পরিষ্কার করে নিই।
চলো বাই বাই। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও, আমিও দেখতে চাই যে কেমন মানে তোমাদের মন্তব্য কি, আর আমার ভিডিওতে কোনো যদি ভুল টুলটি হয়ে থাকে তো সেটাও জানাতে পারো, আমি মানে নেক্সট টাইম শুধরে নেওয়ার ট্রাই করবো অবশ্যই। তো বাই বাই, সি ইউ। আর কি বলবো, আই মিস মাই ফ্যামিলি অবভিয়াসলি, ভীষণ মিস করবো। তো টাটা বাই বাই।